হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকেও হাজির হয়ে গেলাম আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আশা করি ভিডিওটি দেখলে সবাই খুবই উপকৃত হবে। এটি খুবই সুন্দর একটি ভিডিও এবং আমি সমস্ত ভিডিওটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। এটা একটি স্কেচের ভিডিও, কিভাবে স্কেচ করতে হয় খুব সহজে এবং সঠিক কিছু নিয়ম আছে স্কেচ করার, সেই নিয়মগুলোই আমি এখানে তিনটি নিয়ম এখানে দেখিয়ে দেব, যে তিনটি নিয়মে কিভাবে স্কেচ করতে হয় সেই ফর্মুলাটা। তা আশা করি সবাই যদি আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবে। স্কেচের অনেক ধরন আছে, তার মধ্যে আমি এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি আড়াআড়িভাবে একটি দাগ টানছি। এই দাগটিকে বলা হয় ডায়াগোনাল লাইন। ঠিক আছে, একটু বাঁকা অবস্থায়। তো ঠিক এই বক্সের পাশে আমি একটি বৃত্ত এঁকেছি, আমি সেই বৃত্তটিকে এই ডায়াগোনাল লাইন দ্বারা কাজ করব। তো ডায়াগোনাল লাইনের পরবর্তীতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হরিজন্টাল লাইন। ঠিক আছে, হরিজন্টাল লাইন কেমন হয়? ঠিক বাম পাশ থেকে ডান পাশে সোজা একটি লাইন। সো এই হরিজন্টাল লাইনটা আমাদের স্কেচের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়। আর সবার নিচে যেটা করছি এটা হলো ভার্টিক্যাল লাইন, লম্বালম্বি উপর থেকে নিচ। সো এইটার মতো করে আমরা এই পাশে সার্কেলটা করব। তো তোমরাও আমারটার মতো করে বাসায় প্র্যাকটিস করবে। আমি তো এখানে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এই প্র্যাকটিসগুলো বারবার করবে, বেশি বেশি করে করবে, তাহলে তোমাদের স্কেচ খুব মজার হবে। আর স্কেচ যত সুন্দর তার কালারটাও তত সুন্দর হবে। দেখো, আমি একটা সার্কেল এঁকে নিয়েছি, সার্কেলের পেছনে জাস্ট একটা লাইন দিয়েছি এবং ফার্স্ট টোন দিচ্ছি। সমস্ত টোনের কাজটাই করছি কিভাবে দেখো, বাঁকা করে ডায়াগোনাল লাইন সিস্টেমে। আমি ঠিক এই ডায়াগোনাল লাইনের মাধ্যমেই আলো এবং ছায়া বিষয়টাকে ধরার চেষ্টা করব। দেখো, আমি সর্বপ্রথম প্রত্যেকটা কালারেরই একটি ফার্স্ট টোন দিতে হয়, সে ফার্স্ট টোনটা দিয়েছি। এখন আমি ডার্ক ধরছি, ডার্ক থেকে উপরে আস্তে আস্তে লাইটে আসব। তো আমি বাম পাশ থেকে ছোট ছোট করে স্কেচ করছি। আর স্কেচের বিষয়টা মূলত দেখতে হয়, তুমি যদি না দেখো তাহলে বুঝবে না কখনো। এটা মুখে বলার থেকেও দেখে দেখে বুঝে নিতে হয় যে আসলে কোন জায়গাটা কেন ডার্ক করলো, কোন জায়গাটা কেন লাইট করলো। যদি দেখা যায় তাহলেই সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো তারপরও যত নিচে নামবো আমরা তত ডার্ক করব, কিন্তু আমাদের নিয়ম একটাই, সেই ডায়াগোনাল লাইন। ঠিক আছে, একটা পোর্ট্রেট হোক, একটা স্টিল লাইফ হোক, যে কোনো বস্তুই আমরা যদি যে কোনো একটা নিয়মে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি তাহলে আমাদের এখানে ধৈর্যের পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ধৈর্যের পরীক্ষা হবে এবং তখনই আমাদের কাজগুলো একটি পরিপূর্ণ রূপ পাবে। তো আমি কিছু কিছু জায়গায় একটু বাঁকা করে জাস্ট ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি, কারণ যেহেতু একটা ইউটিউব ভিডিওর জন্য খুব বেশি লং করা যায় না, কারণ ভিডিওটা লং করলে অনেকে দেখতে বোরিং ফিল করে। তার জন্য যত দ্রুত সম্ভব কাজ করা যায় সেটারই চেষ্টা করি। মূলত ছবি আঁকাটা এত দ্রুত করাটা ঠিক না, একটু আস্তে আস্তে বা করাটাই সব থেকে শ্রেয়। কিন্তু সবার দেখার ধৈর্যের ক্ষেত্রে ছবিগুলোকে খুব দ্রুত, কত দ্রুত শেষ করতে পারি সেই চেষ্টাই করা হয়। তো সবাই খুবই মনোযোগ সহকারে জাস্ট 5 থেকে 10টা মিনিট সময় যদি একটু দিয়ে দেখো, তোমরা খুবই উপকৃত হবে। এবং আমি যে তোমাদের জন্য যতটুকুই কষ্ট করলাম সেই আমার কষ্টটা সার্থক হবে যদি তোমরা দেখো এবং দেখে আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও যে আমি আপনার ভিডিওটি দেখেছি বা ভালো লেগেছে বা মন্দ লেগেছে, হোয়াট এভার, মানে যে কোনো একটি কমেন্ট করলে। তো দেখো, আমি ডায়াগোনাল লাইনটা কথা বলতে বলতে প্রায় মোটামুটি শেষ করে ফেলেছি। ঠিক সেম ডায়াগোনাল লাইন অনুযায়ী পুরোটার কাজ, আলো, ছায়া এবং নিচে ছায়া। স্টিল লাইফ বা যে কোনো ছবির ক্ষেত্রেই ছবির সৌন্দর্যটা বৃদ্ধি করে বা সৌন্দর্য নিয়ে আসে আলো এবং ছায়া। আমরা যদি কোথাও একটা আঙুল রাখি,
আঙুল রেখে দেখবে এক পাশে আলো এবং এক পাশে ছায়া। আমাদের যে পৃথিবীটা রয়েছে এই পৃথিবীটারও তুমি যখন যেখানেই থাকো না কেন এক পাশে অন্ধকার থাকবে এক পাশে লাইট থাকবে। তো এটাই হলো বাস্তবিক জিনিস। আহ, তো বাস্তবকে তো আর অস্বীকার করা যায় না, ঠিক বাস্তবের মতো করেই আমাদের এই ছবি আঁকার জগৎ। তো ঠিক এটাও হরিজন্টাল লাইন, সমস্তটাই ঠিক একইভাবে হরিজন্টাল লাইন অনুযায়ী করা। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে আমাকে আমাদের বাকবাকুম ফেসবুক পেজে ছবি সহকারে আমাকে দেখাতে পারো, দেখে বা মেসেঞ্জারেও নক করতে পারো, করে কাজ দেখাতে পারো। আমি তোমাদেরকে প্রত্যেকটা কাজের বিষয়ে কমেন্ট করে জানিয়ে দিব যে কার কাজ কেমন হচ্ছে। আর এছাড়াও যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেই বিষয়টা নিয়ে আরও কাজ করে ডিটেলে কাজ করে দেখানোর চেষ্টা করব। তো হরিজন্টাল লাইনটাও একদম উপর থেকে নিচ, ওপর থেকে নিচ, এক কালার করার ক্ষেত্রে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর এই জিনিসটা মেনটেন করাটা খুব বেশি জরুরি। এলোমেলো কালার করলে অনেক সময় ফাঁকা থেকে যায় বা একটা রাফনেস থেকে যায়, যার কারণে কাজটা দেখতে অসুন্দর লাগে। কিন্তু স্কেচের মাধ্যমে যদি কোথাও কোথাও সাদা থেকে থাকে তাহলে সেই জিনিসটা সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু সেটা কখনো নষ্ট হয় না। তো আমি এখন নিচের শেডটা ধরছি, দেখো। তো আমার হরিজন্টালের কাজটা শেষ, এখন আমি ভার্টিক্যাল করব। ঠিক সেম তোমরা একটা ওভাল দিয়ে নিবে, ওভাল বা জিওমেট্রিক শেপ যে কোনো একটা কিছু দিয়ে কাজ করবে, কাজ করলে ইজি হবে। আমি একটু একটু করে ব্যাকগ্রাউন্ডও দিচ্ছি, দেখো। আমি আমার পরবর্তী ভিডিওতে একটা কাজ করে দেখাবো, সেই কাজটা সম্পূর্ণ কাজটাই থাকবে ভার্টিক্যাল লাইনে, ঠিক আছে? তো এই ভিডিওটা মনোযোগ সহকারে যে করতে পারবে বা দেখতে পারবে বা দেখবে, তো আমার পরবর্তী ভিডিওটা তার জন্য খুব বেশি ইজি হবে। কারণ আমি একটি স্টিল লাইফ জিনিস আঁকবো, একে ওই সমস্ত কাজটাকে ভার্টিক্যালের মাধ্যমে আলো এবং ছায়া ধরার চেষ্টা করব। তো তোমরাও তখন যে কোনো বস্তুকেই যে কোনো একটি ক্যারেক্টার অনুযায়ী স্কেচ করে করে সুন্দর একটি পরিপূর্ণ রূপ দিতে পারবে। তো সবাইকে বলবো আমার নেক্সট পরবর্তী ভিডিওটা দেখো, কারণ আমি সেটা কি করব আমি অলরেডি ভেবে নিয়েছি, আমি সেটা করব। তার আগে এই ভিডিওটা খুবই খুবই মনোযোগ সহকারে দেখো। এটাও ঠিক ভার্টিক্যাল লাইন, ওপর থেকে নিচ, ওপর থেকে নিচ, লম্বালম্বিভাবে করছি। এখন আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ধরছি, কারণ ব্যাকগ্রাউন্ডটা ধরলে ব্যাকগ্রাউন্ডের ডার্কটা যখনই ধরবো তখনই আমার কাছে লাইটটা চলে আসবে। একটু খেয়াল করে দেখো, যখনই ব্যাকগ্রাউন্ডের ডার্কটা ধরবো তখনই আমার কাছে লাইট চলে আসবে। এটা খুবই রাফ একটা স্কেচ, যার জন্য এখান থেকে কোনো ইরেজ বা কোনো ফিনিশিং দিয়ে লাইট বের করা হয়নি। জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করছি। এরপরে আমি স্কেচের আরও বেশ কয়েকটা ধরন নিয়ে দেখাবো। আমি প্রত্যেকটা স্কেচের আলাদা আলাদা ক্যারেক্টার বা আলাদা আলাদা সাবজেক্ট এঁকে তোমাদেরকে দেখাবো। দেখো অলরেডি দেখতে আশা করি ভালো লাগছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই আলো ছায়া, আলো ছায়া, আলো ছায়া, কিন্তু ক্যারেক্টার ভিন্ন। টোন করার বা স্কেচ করার ক্যারেক্টারটা একটু ভিন্ন টাইপের। তো সেটা আমরা কালারের ক্ষেত্রেও করতে পারি, পেন্সিল কালার, অয়েল পেস্টেল কালার এবং বড় ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে ব্রাশগুলোকে টানতে হয় উপর থেকে নিচ, বা হরিজন্টাল ভার্টিক্যাল বা ডায়াগোনাল লাইন, এভাবে টেনে টেনে কাজ করতে হয়। দেখো ডার্কটা ধরছি, সেটাকেও আমি ভার্টিক্যাল রাখার চেষ্টা করছি, কারণ এখানে সমস্ত কাজটাই হলো ভার্টিক্যালে। তো এই হলো আমার সমস্ত কাজ। এটা ডায়াগোনালের মতো করে লম্বা আড়াআড়ি করে দাগ, ঠিক আছে? এবার এটা হরিজন্টালের মতো ডান বাম, আর ভার্টিক্যালটা লম্বালম্বি উপর নিচ।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।